আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ 3.1 অর্থাৎ নবম দশম শ্রেণীর 3.1 এর 3 ও 4 এই দুটি অঙ্ক করব। আগের অঙ্কগুলো আমরা হচ্ছে 3টি পার্টে করিয়েছি, অর্থাৎ আগের সবগুলো অঙ্ক আমরা অর্থাৎ 1 ও 2 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলো আমরা হচ্ছে আগের 3টি পর্বে করিয়েছি। আজকে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটি অঙ্ক করব। তো আমি 3 নম্বর অঙ্কটি উঠায় নিয়েছি অলরেডি। তো এখানে দেখো কি দেয়া আছে যে দেয়া আছে a - b = 4 এবং ab = 60। এইটা যদি দেয়া থাকে তাহলে a + b এর মান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। এখানে 3 এবং 4 ওই দুটো অঙ্ক প্রায় সেম, শুধু এটা হলো a + b এবং 4 নাম্বার হবে a - b এর মান। যাই হোক, আমরা 3 নাম্বারটাতে দেয়া আছে। আমরা জানি, আমরা একটা সূত্র a + b হোল স্কয়ারের একটা সূত্র আছে, আর হচ্ছে অনুসিদ্ধান্ত আছে, যে আমাদের অনুসিদ্ধান্তটি লাগবে। আমরা লিখে ফেলি। আমরা জানি, হ্যাঁ, আমরা জানি মানে আমরা কিন্তু সমাধান করছি, হ্যাঁ। আমরা জানি কি, আমরা জানি এটা a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। এটা আশা করি আমরা সবাই জানি। তো জাস্ট আমরা এটা লিখে দিলাম, এটা আমাদের জানা, সবার মুখস্থ, ঠিক আছে। এখন আমরা কি করব, ইজি, শুধু এই দেখো a - b এর যে মান দেয়া আছে 4, সেই 4 বসাই দিব এবং উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম 4 প্লাস 4 ইনটু, দেখো ab এর যে মান আছে 60, এই 60 বসাই দিব। ব্যাস। এখন আমরা কি করব, 4 কে স্কয়ার করলে কত হয় 16 প্লাস 4 ইনটু 60 কত হবে 424, একটা শূন্য, অর্থাৎ 240। এই দুইটাকে যোগ করলে কত হবে, যেটা যোগ করলে তোমার হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে 652, 256। ওকে। এখন দেখো, এটা কি আমাদের এই a + b এর মান বের করা হয়ে গেছে? না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু a + b হোল স্কয়ারের মান। তাহলে আমাদের এখানে একটা স্কয়ার আছে, হ্যাঁ, এটা সরাই ফেলতে হবে। এটা কিন্তু a + b হোল স্কয়ারের মান। অতএব অতএব কি a + b এর মানটা কি হবে? আমরা জানি স্কয়ার যদি উঠাইতে চাই আমরা, তাহলে কি করতে পারি, এই স্কয়ারটা বলতে চাইলে আমরা এই পাশে গিয়ে রুট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে 256। ওকে। এখন দেখো, এই যে 256কে এটা কি লেখা যায়, আমরা কিন্তু চাইলে 16 এর উপরে স্কয়ার দিতে পারি। এই 16 এর উপরে স্কয়ার মানে কিন্তু 256। 16 এর উপরে স্কয়ার করলে 256 হয়। তোমরা এটা করে দিতে পারো। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে রুট এবং স্কয়ার কেটে যায়। তাহলে এই যে 16 এর উপরে স্কয়ার আছে, আবার রুট আছে, তাহলে দুটো কেটে গেলে কত হবে, শুধু 16 থাকবে। তাহলে এইটাই কিন্তু হচ্ছে a + b এর মান নির্ণয় হয়ে গেল, a + b এর মান। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখবো। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয় নাই। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে আমাদের 4 নাম্বারটা আরো ইজি হবে। 4 নাম্বারটাতে কি দেওয়া আছে আমরা একটু উঠায় নেই। 4 নাম্বারটাতে এটাতেই আমরা করি। এটাতে জাস্ট হচ্ছে আমরা যদি এটা 4 নাম্বার, এটা a + b হবে এবং এটার মান হবে হচ্ছে 9m। কত হবে, 9m। এবং ab এর মান দেওয়া আছে 18m স্কয়ার, হ্যাঁ, কত দেওয়া আছে 18m স্কয়ার। আর আমাদের এখানে বের করতে হবে a - b এর মান। ওকে, এখানে আমাদের বের করতে হবে a - b এর মান। এবার আমরা হচ্ছে শুধু এইটাকে মুছে দিয়ে চেঞ্জ করে ফেলবো। ওকে, মুছে দিই। আমরা কি জানি, দেখো, আমরা তখন আমরা a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত লিখছি। আমরা এখানে a - b হোল স্কয়ার লিখব। a - b হোল স্কয়ার ইকুয়ালস টু হবে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। ব্যাস, এইটুকু ডিফারেন্স। এখানে প্লাস ছিল, এখন এখানে মাইনাস। এখানে তখন মাইনাস ছিল, এখানে এখন প্লাস। এখানে তখন প্লাস ছিল, এখানে এখন মাইনাস। ব্যাস, এইটুকু ডিফারেন্স আছে 3 নাম্বারের সাথে। তারপর a + b এর মান কত আছে আমাদের, 9m আছে। তো 9m আমরা বসাই দিই, উপরে একটা স্কয়ার ছিল দিয়ে দিলাম। 4 ইনটু ab এর মান আমাদের দেয়া আছে 18m স্কয়ার। ব্যাস, হয়ে গেল।
এখন 9 এর উপর স্কোয়ার হলে কত হয়? 81 এবং m এর উপরে স্কোয়ার m স্কোয়ার 4 ইন্টু 18 এটা কত হবে? 72, হ্যাঁ, 72 m স্কোয়ার। তাহলে দেখো 81 m স্কোয়ার থেকে যদি 72 m স্কোয়ার চলে যায় তাহলে কত থাকে? 9 m স্কোয়ার থাকে। কত থাকে? 9 m স্কোয়ার। এখন দেখো এইটা কি মান? না, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার মান। আমাদের বের করতে হবে a মাইনাস বি এর মান। তাহলে এখানে আমাদের কি করতে হবে? যথারীতি আগের মতো এটা হচ্ছে, এই মানটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান। অতএব a মাইনাস বি এর মানটা হবে কি? এটা রুট হয়ে যাবে। আর এখানে 9 m স্কোয়ার। আচ্ছা, 9 m স্কোয়ারকে আমরা চাইলেই কিন্তু 3m এবং এভাবে স্কোয়ার দিতে পারি। দেখুন এই স্কোয়ারটা 3 এর উপরে পড়লে 9 হয়ে যাবে এবং m এর উপরে আমার আগের স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আছে। এখন দেখো রুট স্কোয়ার এবং রুট কেটে যায়, থাকবে হচ্ছে 3m। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো 3 এবং 4 একেবারে মানে খুবই সহজ অঙ্ক। আহ, তো এবং প্রায় সিমিলার অঙ্ক, শুধু ওখানে a প্লাস বি হোল স্কোয়ার এবং 4 নাম্বার হচ্ছে m এন এস বি হোল স্কোয়ারের। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।